আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড মর্নিং। আমার এমডি ফ্যামিলি ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার হাজির হয়ে গেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখন মেয়েকে দেখো উঠিয়ে ব্রাশ ট্রাশ করানো হয়ে গেছে। সকাল সকাল বলতে সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি না, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তো সময়টা আমি তখন দেখিনি তোমাদেরকে, তার জন্য সঠিক সময়টা বলতে পারলাম না। তো সকালে উঠে প্রথমে দেখো মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি, তারপরে তোমার মুখ টুক ধুয়ে নিয়েছে আর মামুনির কাছে খেয়ে নিয়েছে। তো এখন কিছুদিন থেকে মামুনি খাইয়ে দেয় সকালে উঠে ওকে, কারণ ওই বাইরের দিকে ঘুরতে গিয়ে খায়, মোবাইল দেখে খাওয়ায় না। তো বাইরের দিকে গরু ছাগল এইসব দেখে, আমাদের সামনে মাঠটায় দেখে আর খেয়ে নেয়। তো ওই জন্য ভালোই হয়েছে, মোবাইল দেখে খেতে কিন্তু অনেকটা সময় লাগে যায়, একদম 1 ঘন্টা সময় হয়ে যায়। তো এখন মামুনি ওই ঘুরে ঘুরে খাইয়ে দেয়, মোবাইল টোবাইল আর দেখতে দেয় না। আর এই দেখো ওর গ্যাস ছিল, তো গ্যাসটা এখন দিয়ে দিচ্ছি। তো সকালে দুটো গ্যাস আছে পরপর, তো এই গ্যাসটা দেওয়ার পর আবার কিন্তু আমাকে 0.5 ঘন্টা পর গ্যাস দিতে হবে। তো হ্যাঁ, মনে পড়েছে এখন মোটামুটি 9:30 বাজছে, কারণ আর একটা গ্যাস 10টার সময় ওকে আমি দিই। তো এখন 9:30 আন্দাজে বললাম, তো 9:30 বাজবে, গ্যাসটা দেখে মনে পড়লো। আর এখন দেখো আমি তোমাদের দাদাভাইকে ফোনে কথা বলছি। আর কি কথা বলছি সেটা হচ্ছে, আমার যে স্ট্যান্ড থাকে ভিডিও করা, সেই স্ট্যান্ডটা না, যেটাতে মোবাইলটা ধরে থাকে, ওই ক্লিপটা ভেঙে গেছে। তো কালকে রাত্রে পা লেগে পড়ে গেছিলো, কিন্তু ভেঙে গেছিলো সেটা বুঝতেই পারিনি। তো সকালে দেখছি তো ভিডিও করার জন্য দেখছি তো ভেঙে পড়ে আছে। তো সেটাই ফোন করে বললাম, একটা স্ট্যান্ডের ওই ক্লিপগুলো যদি পাওয়া যায়, সেটাই আমি ফোন করে বলছিলাম। তো চলো এখন কথাটা বলে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তোমাদেরকে শেয়ার করব খাওয়া দাওয়ার পরে রান্নাবান্না সব কিছু। তো দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু খেলা করছে, ওর ওইটা ব্যাগ, ওই ব্যাগটাকে নিয়ে ও খেলাধুলা শুরু করে দিয়েছে। আর তারপরে আমি এখন ফোন করছি হচ্ছে মামিকে। তো মামিকে জিজ্ঞেস করছি যে মামির ওই স্ট্যান্ড ছিল, তো সেই স্ট্যান্ডের ক্লিপটা যদি থাকে তাহলে মানে ভালোই হবে, তাহলে আমি নিয়ে এসে আজকে ভিডিওটা করবো। আর তোমার দাদাভাইকে তো বলেছি, ও যদি পায় তো তখন নিয়ে চলে আসবে। তো দেখো এই রিং লাইটে একটা স্ট্যান্ড লাগা ছিল, সেটাও কিন্তু আমি ব্যবহার করে ফেলেছি, সেটাও আমার ভেঙে গেছে। তো এই স্ট্যান্ড আর কত কিনবো বলো, এখনও ইউটিউব থেকে কোনো কিছু পেলামই না, কিন্তু স্ট্যান্ড কিনতে কিনতে মাথায় খারাপ হয়ে যাচ্ছে। তো অনেকগুলোই আমার প্রথমে একটা ভেঙেছে, তারপরে দেখো এই একটা, তারপরে আর একটা আছে, তারপরে ট্রাইপড বলে সেটার ওই ক্লিপগুলোই কিন্তু ভেঙে যাচ্ছে, স্ট্যান্ডগুলো ঠিক থাকছে। তো চলো একটু পানি খেয়ে নিচ্ছি, কথা বলতে বলতে পানির পিপাসা পেয়ে গেছে, তখন একটু পানি খেয়ে নিলাম। তো বন্ধুরা চাটা খেলাম, 9:30 বাজছে, আর মামুনি দেখো রান্নাও বসিয়ে দিয়েছে। তো চলো কি রান্না করছে সেটা দেখাই। মাছ বিক্রি করতে এসেছিল, তো আমাদের এখানে মাছ বিক্রি করতে আসে, তোমাকে জানাই। তো আজকে মাছ নিয়েছে, তো মাছটা ভাজছে, তারপরে কী করে রান্না করবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ভাত এখনো বসাইনি। শাকও নিয়েছে, এখানে শাক হচ্ছে পুঁই আছে, লাউ আছে, কুমড়ো আছে, সব রকম মিক্স করে শাক আছে। তো শাক হবে, আর আর কী করবে মামুনি জানি না আমি এখন। তোমরা তো অনেকদিন থেকে দেখছো যে বাড়িতে কাজের জন্য কোনো লোক নেই, তো কালকে একটা পাওয়া গেছে, দেখা যাক আসছে কি। তো একজন করতো আমাদের বাড়িতে আগেই, সে এখন করে না। হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি। তো তারই একটা বোন আছে, তাকে কালকে নিয়ে এসেছিলো দুপুরে, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি, কারণ আমি ঘরে ছিলাম শুয়ে, মেয়েকে ঘুমাচ্ছিলাম, তো ওই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো আজকে যদি আসছে কাজ করতে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর দেখো আমার মেয়ের সিলেক্টটা একবার দেখো, কালকেও দেখেছো, আবার আজকে একবার দেখো। দেখো ভালো হয়ে বসো, কই সিলেটটা দেখো। হ্যাঁ এই দেখো, সিলেট নিয়েছ, কে এনে দিয়েছে? তা লিখবা তবেই তো, আমি লিখে দিচ্ছি, তুমি দেখে দেখে লিখবা, হ্যাঁ, নাহলে বন্ধুরা সবাই বলবে নুরায়া বজ্জাত। এই দেখো গলাতে ওর এই মালাটা কেন পরাই জানো তো, এখানে মানে তাবিজ আছে আমাদের, তো সেই তাবিজের জন্য আমাকে এই মালাটা পরাতে হয় না, তো চাঁদির মালা গলাতে পরিয়ে রাখি না। আর যে ডোরগুলো হয় লাল ডোরে রাখতাম, তো শুধু ছিঁড়ে যেত বারবার, ওই জন্য মালাটা ভরে দিয়েছিলাম। তো এই গলার মধ্যে বলছে কেমন করছে, বিরক্ত লাগছে গরমের জন্য, তো একটু পাউডার দিয়ে দিলাম গলার, দেখি যদি পাউডার ঠিক হয়ে যায় তো ভালো, নাহলে মালাটা খুলতেই হবে, কিছু করার নাই। তো তাবিজের জন্যই আমি খুললাম না, মুখে ভরো না। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আর বন্ধুরা দেখো সকাল সকাল কাপড় কটা ভরে দিয়েছিলাম মেশিনে, মানে ভরে রেখেছিলাম, মামুনি সকালে নামাজ পড়তে উঠে সার্ফ দিয়ে দিয়েছিলো, যে কাঁচা হয়ে গেছিলো। তো দেখো কাঁচা হয়ে গেল বলে দেখলাম এখন রোদ আছে ছাদে খুব সুন্দর, তো চলে এলাম ছাদে মেলতে। আর এইগুলো তার আগে কাঁচা হয়েছে, সেগুলো মামুনি এসে মেলে দিয়ে গেছে। আর আমি চলে এলাম, বাকি যেগুলো ছিল তোমার দাদা ভাইয়ের জামা কাপড় ছিল, তো ওইগুলো চলে এলাম ছাদে মেলতে। তো রোদ কিন্তু খুব নেই, মানে রোদ নেই কিন্তু গরম আছে প্রচণ্ড, তাপটা আছে প্রচুর। তো শুকিয়ে যাবে ততক্ষণ, কাপড় এমনিতে তো অনেকটাই শুকিয়ে যায়, আর একটু শুকিয়ে এখানে রোদে দিলে শুকিয়ে যাবে।
ওই জন্য চলে এলাম কাপড়গুলো মেলতে। আর মেয়ে এখন নিচে আছে, ও টিভি দেখছে, ওকে টিভি লাগিয়ে দিলাম আর আমি চলে এলাম কাপড় মেলতে। আর ওই মেয়েটাকে বলেছি কাজ করতে, এখনও আসেনি, আসলে পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব যে কে, ভিডিও করে দেখাবো। আর হাওয়া হচ্ছে খুব, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো যে হাওয়া দিচ্ছে। তো হাওয়াটা কিন্তু গরম হাওয়া, ঠান্ডা হাওয়া নয়, গরম হাওয়া হচ্ছে। তো দেখো এমনি করে এক একটা করে কাপড়গুলো সব মেলা হয়ে গেল। তো মেয়ে আসলে কিন্তু ও কাপড়গুলো মেলতো। তো চলো এখন নিচে চলে যাই। চলে গেলাম বলছি, চলে এলাম ছাদ থেকে কাপড় টাপড় মেলে। তো এখন 12টা বেজে গেছে, গোসল করতে হবে, গোসল করবো গা, মাথায় শ্যাম্পু করবো। কালকে মাথা ধুইনি, তেল দিয়েছিলাম, ওই জন্য ধুইনি। তো প্রচণ্ড গরম লাগছে তেল দিয়ে, আমি ওই জন্য গরমে তেল দিই না, কিন্তু তেল না দিয়েও থাকতে পারি না, বিরক্ত লাগছে এক এক সময় একদম। তো যাবো গা, দিয়ে গোসল করবো গা, আগে মেয়েকে করিয়ে দিব, তারপরে আমি গোসল করব। আর ওই স্ট্যান্ডটা তোমার দাদাভাইকে বললাম, তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো, তো দেখা যাক পাচ্ছে কি। ওইগুলো এক্সট্রা তো পাইনি, মানে পুরো স্ট্যান্ডটাই দেখালো আমাকে। এখন কি করবে জানি না, পুরো স্ট্যান্ডটাই আনবে না এক্সট্রা পাবে ওগুলো আনবে, জানি না। বাড়ি আসুক একদম, বোধহয় নামাজ টামাজ পড়ে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসবে বোধ হয়, জানি না। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা তার আগে চলো একটু মামিদের ঘরে যাই, আগে আগে দেখে আসি মামির ক্লিপটা ঠিকঠাক আছে কি, যদি ঠিক থাকে তাহলে ভালোই হবে। তো ফোন তখন করেছিলাম যে যাবো বলেছিলাম, তো যাওয়াই হয়নি। তো কাপড় টাপড় সব মেলে এলাম, গোসল করব। তো তার আগে যাই, আগে দেখা করে আসবো, দিয়ে তখন এসে মেয়েকে গোসল করি, আমিও গোসল করব। তো চলো এখন যাওয়া যাক। তো এই স্ট্যান্ডটাকে হাতে নিয়ে নিলাম আমি, আমার আর একটা স্ট্যান্ড আছে, তো এইটারও দেখছো যেটা হাতে আছে সেটারও কিন্তু সাইডটা ভেঙে গেছে। তো ওই দেখো এটা হয়তো মামিদের বাড়ি, তোমরা তো জানোই, চেনো, আগেও এসেছি অনেকবার, দেখেছো ভিডিওতে। তো চলো এখন যাই, ঘরে আছে সব, ভেতর থেকে দরজা লক করাই আছে, খুলে রাখে না সবসময়, কারণ কে ঢুকে যাবে না যাবে তার জন্যই। তো চলো দরজা এখন একটু ঠক ঠক করি, তারপর তখন এসে খুলবে। তো এখন দাঁড়িয়ে আছি দরজার সামনে, আমি আর নুরায়া, দেখবো আছে কি, দেখে তারপরে চলে যাব। তো চলো দেখা যাক আছে কি। তো এই দেখো মামির স্ট্যান্ডটা বার করে দিল, মামির স্ট্যান্ডেরও সেই একই অবস্থা, এই ক্লিপগুলোই ঠিক থাকে না, মনে হয় সবারই একই অবস্থা হয়, কারণ এই ক্লিপগুলো খুব একটা শক্তপোক্ত নয়, তো ওই জন্য মনে হয় ছেড়ে যায়। আর মানে আমরাও মোবাইলটাকে ঠিকঠাকভাবে বার করতে পারি না, ওই হয়তো টেনে মেনে বার করি, ওই জন্য হয়তো ফেটে যায়, জানি না। ওই যে মামি দেখাচ্ছে, দেখো এই স্প্রিংটাই ছেড়ে বেরিয়ে এসছে, আর আমার স্প্রিং কিছু বের হয়নি, শুধু সাইডে যেটা লেগে থাকে ওটা পুরোটাই ভেঙে গেছে। আর মামির একদম পুরো ভেতর থেকে স্প্রিং সব বেরিয়ে চলে এসছে স্ট্যান্ডের। আর এই দেখো আমাদের আম গাছের অবস্থা দেখতে পাচ্ছ, আমগুলো ধরছে একদিকে, পচে যাচ্ছে একদিকে, বাইরে থেকে তোমাদেরকে আজকে দেখালাম গাছটা। এলাম আর বাড়ি এসে দেখছি, দেখো যে মেয়েটার জন্য বললাম যে ওই দিদিটা আজ থেকে আসতে পারে, তো দেখো দেখছি তো চলে এসছে আর ঘর ঝাড় দিচ্ছে এসে। তো আমি কথা বলছিলাম দিদিটার সঙ্গে, আর তোমাদেরকে ভিডিও করে একটু দেখালাম। তো তোমরাও দেখে নাও, অনেকদিন থেকেই কোনো মেয়ে পাওয়া যাচ্ছিল না, তো যাক আল্লাহর রহমতে পাওয়া গেল। দেখি এখন করছে কি না, মানে করছে কি না নয়, অনেক দূর থেকে আসে, তো বলছে যাওয়া আসা করতে অসুবিধা হয়, তো মানে নতুনই কাজে লেগেছে। তো দেখা যায় আজকে কেমন কাজ টাজ করছে না করছে। তো তোমাদেরকে শুধু দেখানোর জন্য একটু ভিডিওটা করলাম, একটু ভালোই মনে হচ্ছে কথাবার্তা শুনে। এর দিদি আগে আমাদের বাড়িতে করতো, সেজন্য ওর দিদি লাগিয়ে দিয়ে গেল, ওর দিদি এখন অন্য কাজ পেয়েছে, বাড়িতে কাজ করে না, ওই জন্য বোনটাকে লাগিয়ে দিয়ে গেল। তো ওইদিকে দেখো ওই দিদিটা কাজ করছে, তো আমি ভাবলাম যে বোতলগুলোতে পানি ভরে কটা বোতল ফ্রিজে ভরে দেবো, ফ্রিজে পানি নাই আর বোতলেও পানি নাই। তো আমার মেয়ে বলছে আমি পানি ভরবো, তো দেখো কোলে করে নিয়ে আছি আর ও বোতলটা ধরে আছে। তো ওর খুবই শখ বোতলে পানি ভরার, তো এখন তো ছোঁয়া পাচ্ছে না, ছোটো আছে, তার জন্য বললাম যে তুমি তাহলে কোলে চাপো। আর ওই দেখো ঢাকনাটা ফেলে দিয়েছে, তো বোতলগুলোও বলছে আমি রেখে আসবো। তো বললাম ঠিক আছে তাহলে আমি ভরে দিচ্ছি একটা একটা করে, তুমি বোতলগুলো রেখে আসো। তো খুব খুশি, মানে কিছু বললেও কিন্তু মানে কাজ করার খুবই শখ এখন থেকে, ছোট থেকে। যে কোনো কথা বললেই যদি আমি কিছু করি, বলি এটা এনে দাও ওটা এনে দাও, সব কিছু কিন্তু আমাকে টুকটুক করে এনে দেয়। বলবে না যে না আনবো না করবো না, এরকম একদম বলবে না। ওকে যেটাই বলা হোক যে ওটা নিয়ে এসো, যাও ঘর থেকে এটা নিয়ে এসো, সব কথা শুনবে। তো দেখো আমি এখন পানির বোতল ভরে দিলাম আর ও ঘরে নিয়ে চলে গেল, নিজের রুমে বোতলটাকে নিয়ে চলে গেল। ঠিক করে দাও, ঠিক করে দাও। হয়ে গেছে, হয়নি তো ওই কোনাটা।
তারপর দেখো বিছানাটাও নোংরা ছিল, সেটাও ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর তোমরা তো দেখতেই পেলে আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও কিন্তু বিছানাটা কি সুন্দর করে ঝাড়ছিল। তো মেয়ে ছিল তো ওই জন্য মানে এখন থেকে কাজ করার পরিপাটি কত সুন্দর দেখো। আর দেখো চলে এসছে তোমার দাদা ভাই মেয়ের জন্য একটা খেলনা নিয়ে এসছে গাড়ি। গাড়িটা অনলাইনে অর্ডার করেছিল। আর ওই দেখো ওই স্ট্যান্ড নিয়ে চলে এসছে। স্ট্যান্ডের ওই ক্লিপগুলো মানে বুঝতেই পারিনি কি বলেছি আমি, তো ওই স্ট্যান্ডগুলো নিয়ে চলে এসছে। তো ভালোই করেছে। এই স্ট্যান্ডটাও আমার ভেঙে গেছিলো, নিচের ওই পাগুলো যেটাতে আমি মানে স্ট্যান্ডটাকে যে রাখবো নিচে সেটা আমি রাখতেই পারছিলাম না, ওইগুলো ভেঙে গেছিলো। তো ওটাকে আমি কোনো ভারী জিনিস কাপড় টাপড় দিয়ে চাপা দিয়ে রাখতাম যখন আমি রান্নার ভিডিও করতাম তখন। তো ভালো হলো এটাই নিয়ে এসছে। তো এই ক্লিপগুলোও দেখবো, কারণ ক্লিপগুলো তো বেশি দাম হবে না, এবার স্ট্যান্ডগুলো ওর থেকে দাম বেশি, তখন স্ট্যান্ডগুলো আমার নষ্ট হয়ে যাবে ক্লিপের জন্য। তো পরে ক্লিপগুলো দেখা যাবে, এখন যেটা নিয়ে এসছে ওটাতে আমার তাও কাজ হবে অনেকটাই। আর নিয়ে এসছে দেখো মোবাইলের কভার, কালকে যে মোবাইলটা নিয়েছিল সেই কভারটা কালকে নেওয়া হয়নি, মানে মোবাইলে যেটা ছিল সেটাই। তো দেখো অন্য একটা কভার নিয়ে চলে এসছে, সেটা এখন লাগাচ্ছে কভারটাকে। তো আমি এখনও গোসল করিনি, এবার গোসল করবো। আর তোমার দাদাভাই এখানে আজকে নামাজ পড়বে, মসজিদে যাবে না। তো চলো এখন গোসল করে নিই। বন্ধুরা দেখো গোসল করে নিয়েছি, আর এবার মেয়েকে খাওয়াবো। আর কি রান্না বান্না হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে দাও, তো কী রান্না হয়েছে সেটা তো আজকে আর তোমাদের সঙ্গে দেখানোই হয়নি। সে তখন মামনি মাছ ভাজছিল, শাক কাঁচা ওটাই দেখিয়েছিলাম, কিন্তু রান্না করার পর তোমাদেরকে কিছুই দেখানো হয়নি। তো চলো দেখা যাক কী রান্না করেছে। আমি নিজে জানি না আজকে মামনি কী রান্না করেছে। তো চলো নিজেও দেখি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো মেয়ের জন্য নিয়ে নিই থালা, একবারে তোমাদেরকে দেখাবো। থালাটা নিয়ে যাই এখানে। তো চলো নিয়ে যাই এখন। তো দেখো এখানে তো ভাত, এই যে ভাত আছে, ভাতে আলু আছে, আর তোমার এখানে আছে ও এটা মেয়ের মাছ, মেয়ের জন্য এটা ভেন্ডি দিয়ে ঝোল করেছে মামনি মাছের। আর এটা হচ্ছে আমাদের জন্য মনে হয়, এটা হচ্ছে আমাদের জন্য পেঁয়াজ কাটা চচ্চড়ি। আর এই যে এখানে লাউ শাক, এটাকে আলু দিয়ে একটু ঘন্টার মতো করে নিয়েছে। আরে দেখো মেয়ে হঠাৎ করে দেখো যাচ্ছে ওই বাড়ি ওর পাপার সঙ্গে, ওর বাবা ভাত খেতে যাচ্ছে। তো ওর নামাজ পড়ে ওই ঘর থেকে ভাত খেয়ে আসে, তো আজকে আর নামাজ যখন বাড়িতেই পড়লো, তো এবার খাবার জন্য বাড়ি যাচ্ছে। আর সঙ্গে দেখো মেয়ে বলছে আমিও যাব। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন সঙ্গে যাবে। কোনোদিন যায় না, কিন্তু আজকে কি মন হয়েছে যাবে। আমি বারণ করলাম যেও না, কিছুতেই শুনছে না, বলছে ঠিক আছে আমি এক্ষুনি দেখা করে চলে আসবো। তো জুতোটা দিলাম তার জন্যই, কারণ খালি পায়ে ছিল, যে জামা পরেছিল সেই জামাটা পরে যাচ্ছে, জামাটা আমার কিছু পাল্টালাম না, কাছেই তো। আর জুতোটা দিয়ে দিলাম পায়ে। তো ওকে বারবার বারণ করছি তুমি যেও না যেও না, কিন্তু কোনোভাবেই শুনছে না। আজকে যাওয়ার খুবই ইচ্ছে হয়েছে ওর, তো যা কী করবো এখন। হয় দেখো চলে এসছে আমার মেয়ে, তো বেশিক্ষণ সময় থাকেনি, ওর পাপা যতক্ষণ ভাতটা খেতে সময় লেগেছে ততক্ষণই। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেল, মামনি আমিও খেয়ে নিলাম, ততক্ষণে ওই দেখো চলে এসছে। তো তোমাদেরকে দেখালাম, চলে আসাটাও শেয়ার করলাম, যখন গেছিলো সেটাও দেখিয়েছিলাম, তো আসাটাও দেখালাম। এখন এবার মেয়েকে ঘুম দিয়ে দেবো, তারপরে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে বিকেলবেলা। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন বাজছে 5:30। তো সেই দুপুরের পর এখনই খাও, দুপুরের পর এইমাত্র তোমাদের সামনে এলাম লাইয়েতে, সরি সামনে ব্লগে এলাম। তো এখন যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকে যাব। তো মামনি কয়েকদিন আগে অ্যাকাউন্ট খুলেছিল, তোমরা অবশ্যই জানো, তোমাদেরকে বলেইছিলাম। তো কয়েকদিন আগে অ্যাকাউন্ট খুলতে গেছিলো, তো বইটা পাইনি, তো আজকে বইটা পাওয়ার ডেট আছে, তাই যাচ্ছি। তো মামনি বললো চল সবাই মিলে যাই একসঙ্গে, কাছে আমাদের এইখানে, তো দেখতে পাবে তোমরা। দাঁড়াও, চলো এখন যাওয়া যাক ব্যাংকে। তুমি কি খাচ্ছ বলো? ওরা খাচ্ছে ছোলা। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমার হচ্ছে মামনি, আমি আর রবিউল, তিনজন এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এরকম কাপড়গুলো মেলা থাকলে এসে তখন তুলে নেব। তো এখন হচ্ছে যাচ্ছি দেখো ওই ব্যাংকে, মানে কাছে আমাদের এইখানেই ব্যাংকটা। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশি দূর নয়, দূর হলে পরে টোটো করতাম। তো মামনি বললো চল সবাই মিলে যাব, তার জন্য আমরাও বেরিয়ে পড়লাম, যে কোথাও তো যায় না, তো কাছেই যখন বিকেলবেলা যাই একটু ঘুরে আসি, আর মেয়েও ঘুরে আসবে একটু। তো দেখো চলে এলাম, 3-4 মিনিটের রাস্তা। তো এখানে ব্যাংকটা, মেন ব্যাংক নয়, এটা একটা শাখা।
আর এই দেখো চলে এসেছি, এসে শুধু পাসবুকটা নেওয়ার কাজ মামনির, আর কোনো কিছুই কাজ নেই। আর এই দেখো আমি আর মেয়ে এখন এখানে বসে আছি চুপ করে দুজন মিলে। তো হয়ে গেল, এবার যাচ্ছি, বেশিক্ষণের কাজ নয় তোমাদেরকে বললামই। তো মেয়ে বলছে আমি হাঁটবো, তো দেখো হাঁটতে হাঁটতে এলো। আর সামান্য একটু এখানে একটা দোকান আছে, তো চকলেট ফকলেট কিনবে, তার জন্য চলে এলাম ওই দোকানটা। কিন্তু ওর চকলেটই পছন্দ হয় না, বলছে চকলেটের পুরো কাঁচটা খুলো, আমি দেখাচ্ছি কোনটা নিব, মানে ওপর থেকে কিছুতেই দেখাচ্ছে না। তো তাই মামুনি বলছে দোকানদার লোকটাকে যে কাঁচটা একটু খুলেন, তাহলে যে চকলেটটা পছন্দ হবে সেটাই নিবে। কিন্তু দেখাতেই পাচ্ছে না কোনটা নিব, শেষবেলাতে নিল 5 স্টার। তো ভালো বললো এত চকলেট থাকতে ওর 5 স্টারটাই পছন্দ হলো। তো ওখানে ওই 5 স্টার, চকোপাই, বিস্কুট এসবগুলো নিয়েছিল, আর কিছু নেয়নি। তো চলো এখন যাই সামনের দিকে। তো ফুচকা যদি পায় তো ফুচকা খাবো, তো সামনে ওখানে একজন থাকে ফুচকাওয়ালা, তো যাই দেখি আছে যদি, তাহলে ফুচকা খাবো ওখানে গিয়ে। তো দেখো ফুচকাওয়ালা তো মানে ফুচকার গাড়ি তো আছে, ফুচকাওয়ালা নেই, ফুচকাওয়ালা আছে সামনে পানি ভরতে গেছে। তো আমরা একটু দাঁড়াচ্ছি, যদি আসুক দিয়ে তখন ফুচকাটা খাবো। আর বাড়ি থেকে আসার সময়তেই ভেবেছিলাম যে গেলেই কিন্তু ফুচকা খাবো, তো আমি এইখানে খাবো ভাবিনি, আর একটা ওই দিকে আছে, ভেবেছিলাম ওখানেই যাব। তো দেখলাম যে না এখানে আছে কাছে, তাহলে অত দূরে গিয়ে আর লাভ নাই, তার জন্য আমি এখানে আমরা খেতে লাগলাম। আর ওই দেখো মেয়েকে দিলাম প্রথমেই সস ফুচকা, তো বলছে না সস খাবো না, পানি দেওয়াই খাবো, তো ওকে একটু পানি দেওয়া দিলাম। তো দেখো ঝালের জন্য খেতে পারছে না। আর ফুচকাটা বেশ ভালোই ছিল, খুব ঝালও ছিল না, খুব টকও ছিল না। তো দোকানদারকে বললাম যে একটা সস ফুচকা দেন। আর মামুনি ক্যামেরাটা ধরেছিল, ধরতে বলেছিলাম মামুনিকে, তো মামুনির মুখেও একটা ভরে দিলাম। আর মেয়েকে দেখো সস ফুচকাটা দিয়ে দিলাম। আর আমরা এখন খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আর একটা দিলাম মামুনির মুখে ভরে। তো ফুচকাটা খেতে খেতে ফুচকার মধ্যে একটা চুলের মতো আমি পেয়েছিলাম, জানটা প্রচণ্ড খারাপ হয়ে গেল একদম, কি বলবো, দিয়ে সব ফেলে দিলাম। তো ফুচকাওয়ালা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুচকাটা করছিল দেখলাম, কিন্তু মনে হয় হাওয়া টাওয়া থেকে উড়ে চলে এসছে, ফুচকাওয়ালা দোষ নাই, ও হাত ধুয়ে ভালো করে আমাদের সামনে আলুটা মাখলো। আমরা দেখলাম, কেন আমরাই প্রথম এসে খেলাম ওর ফুচকার দোকানটা লাগালু দিয়ে, তো ওর দোষ নেই, এখন কি করবে, হয়ে যেতেই পারে। তো যখন মেয়ে আর একটা সস ফুচকা নেবো বললো, তো ওর হাতে দিয়ে দিলাম সসওয়ালা ফুচকা। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো বাড়ি। বন্ধুরা বাড়ি চলে এলাম, বেশিক্ষণ লাগলো না, দেখতে পেলাম কাছে একদম। এখন কাপড় আছে, এই যে কাপড়গুলো সব তুলে নেব। চলো এখন ভাতটা বসিয়ে দিব, তো যাই দেখি ভাতটাকে বসিয়ে দেবো গা, তরকারিটা আছে, তরকারি গরম করে দিয়েছিল মামনি, তো এখন ভাত বসিয়ে দেবো গা, তাড়াতাড়ি আজকে ভাত বসাবো, বেশি লেট করবো না, রাত্রে তখন অনেক দেরি হয়ে যাচ্ছে মেয়েকে খাওয়াতে, 9টা 9:30 বেজে যাচ্ছে, আর অত রাত্রে আমি খাওয়াই না, তো 8:30 9টার মধ্যে খাইয়ে দিতাম আগে, তো এখন দুদিন থেকে লেট হচ্ছে, তো যাই এখন আজকে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো। তো বন্ধুরা চলে এলাম ভাত বসাতে, তো তখন বললাম যখন তোমাদেরকে যে ভাত বসাবো তখন কিন্তু কারেন্ট চলে গেছিলো, ওই জন্য তখন আর ভাত বসাতে পারিনি। তো এখন কারেন্ট এলো, 7টা বেজে গেছে, তো ভাবলাম আগে বসাবো, তো কী করবো, কারেন্ট চলে গেছিলো বলে অন্ধকারে বসাতে পারবো না। তো একটু পরে ভাত ছিল, ভাতটাকে বাটিতে তুলে নিলাম, আর চালটাকেও দেখো বেছে নিয়েছি, এখন চালটাকে ধুয়ে নেব। তো ওই হাঁড়িটায়, যে হাঁড়িটা দুপুরে ভাত হয়েছিল সেটা দিয়ে বসিয়ে দেবো, সেটাকে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কারণ ভাতেরই তো হাঁড়ি ছিল, ওই জন্য তখন ভাতটা রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে যাবে, তখন এঁঠো বাসন কুসন রেখে দেবো সব। ওই দিদিটাকে তো পাওয়া গেল, কালকে আসবে। আর এদিকে দেখো আলু দিয়ে দেবো ভাতে, আমাদের জন্য দিয়ে দেবো, আর তোমার দাদা ভাইয়ের জন্য আলুর তরকারি করব, সেটাও আমি ভাতে সেদ্ধ করতে দিয়ে দিই। তো কাঁচা আলুর তরকারি করি না, আমি সেদ্ধ আলুরই তরকারি করি, ওটা খেতে বেশি আমাকে মনে হয় ভালো লাগে, ওই জন্য। আর আমরাও যদি বাড়িতে আলুর তরকারি করি, আমি কিন্তু সেদ্ধ আলুরই তরকারি করি, এমনি কাঁচা আলুর থেকে সেদ্ধ আলুর তরকারিটা বেশি ভালো হয়, ওটা খেতে বেশি টেস্ট হয়। তার জন্য দেখো আলুগুলোকে ছিলে নিলাম, আর ভাত যেহেতু অল্পই হবে, তাও ভাতে আলু দিলে কোনো অসুবিধা হবে না, বেশি ভাত হলে তখন ভাতে আলু দিই না, প্রেসার কুকারে আলু দিয়ে দিই, আর অল্প ভাত থাকলে আলু দিলে ভাতটা কিছু হবে না। তো চালটাকে দেখো ধুয়ে নিচ্ছি, আর বাইরে মামি বসে আছে, মামা বসে আছে, ওরা কথা বলছে, আর আমি ওদের সঙ্গে কথা বলছিলাম, আর চাল ধুচ্ছিলাম। তো চলো চাল টাল ধোয়া হয়ে গেছে, আলুটাও ধুয়ে নিয়েছি, এখন ভাতটাকে বসিয়ে দিব। তো
তো গ্যাসটা ধরাতে যাবো, তো দেখছি তো গ্যাসটা ধরেই কিন্তু বন্ধ হয়ে গেল। মানে মামুনি যাবার আগে সিলিন্ডার থেকে অফ করে দিয়েছিল। এমনিতে ঘরে আমরা সিলিন্ডারটা অফ করে রাখি না, ওভেনটাকে শুধু অফ করে রাখি। তো দেখলাম সিলিন্ডারটা অফ করা, তো চলো এখন চালিয়ে দিই, নিয়ে গ্যাসটাকে ভাতটাকে বসিয়ে দিব। তারপরে তখন আবার আলুর তরকারিটা করতে হবে। তো ভাতটা একটু ফুটে যাক, তারপর আলুটা সেদ্ধ হবে, দিয়ে করব। তো দেখো ভাত হয়ে গেছে, ভাতটা আর আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ মাখাটারি আমি তরকারি করছি এখন। তো ভাতটা তরকারি আমার সব হয়ে গেছে, আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। তো এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে, মোটামুটি 9:30 পার হয়ে গেছে। আমরাও খেয়ে নিয়েছি। তো তোমাদের ভাইয়ার জন্য তরকারি করলাম। তো ভাবলাম যে একটু তাহলে রুটি করি। কালকে ভাত খেয়েছিল। তো ভাবলাম যে আজকে ফার্স্টে ভাবলাম মুড়ি, তাই আবার ভাবলাম যে না, আটা তো আনা আছে, তাহলে রুটি করে দেবো। তো বলছিল যে রোজ রোজ মুড়ি খেতে ভালো লাগে না, তো দেখলাম এক একদিন মুড়ি, রুটি, ভাত, ওটস যা হবে এক একদিন করে দেবো। তার জন্য দেখো রুটি করতে লাগলাম। তো বেশি রুটি করবো না, 3 পিস রুটি খাবে, কিন্তু আমি 4 পিস করবো, কারণ মেয়ে তো একটা রুটি নিয়ে ছেঁড়াছেড়ি করবেই, খাবে না, কিন্তু একটা ওকে নষ্ট করতে হবে, ওর জন্য একটা বেশি করে করব। আর এমনিতে খাবে 3টে খাবে। তো চলো রুটিগুলোকে এখন বেলে নিচ্ছি। আর এই দেখো সাইডে আমার মেয়ে আমাকে বারবার বলছে আমাকে একটা দাও, রুটি বেলবো। তো ওকে শেষে একটা রুটি বেলার জন্য আমাকে দিতে হবে, ওর জন্য একটু বেশি করে আটা আমাকে মাখতে হয়। ও একটু নষ্ট করবে, একটু বেলবে, একটা রুটি হয়ে যাবে, সেটাকে নষ্ট করবে, আর না করলে সে প্রচণ্ড কান্না করবে। তো একদিকে দেখো চারটা বসিয়ে দিলাম, আর একদিকে রুটিটা বেলে নেব। তাহলে একটা একটা করে বেলে নেবো আর একটা করে সেঁকে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর 4টে রুটি করতে বেশিক্ষণ সময়ও লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা রুটি ফুটি করা সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখলাম যে শুধু তরকারি করা আছে নোনতা, তো ভাবলাম একটু সুজি করে দিই। তো ওই জন্য দেখো একটা হাঁড়ি বসিয়ে দিলাম ছোট্ট, অল্প করে সুজি করব। তো সুজি যেহেতু অতটা খেতে ভালোবাসে না, তবুও করলাম একটু, রুটির সঙ্গে নোনতার সঙ্গে মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে। আর ডিম ফিমও খাবে না, যে ডিম করে দেবো পেঁয়াজ কাটা, সেটাও খাবে না, ওই জন্য সুজি করছি। তো এখন সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। ওই চামচের 1 চামচ মতো সুজি দিলাম। সুজিটা ভেজে নেওয়ার পর একটু দুধ দেবো, দিয়ে তখন দুধ দিয়ে পাতলা করে নেবো, হালকা মিষ্টি করে। আর পাতলা পাতলা করে সুজি করে কিন্তু রুটি দিয়ে বেশ খেতে ভালো লাগে। তো দেখো এটাতে দুধ ছিল, তো সেটা করতে সব ঢেলে রেখে দিয়েছি, আর প্যাকেটের মধ্যে একটু ছিল, তো সেটা এখন দিয়ে দিলাম সুজির মধ্যে। যেহেতু গায়ের যে দুধটা, গরুর দুধটা আমরা নিই, সেই দুধটা ফেটে গেছে। দুপুরে যখন গরম করছিলাম চা করার জন্য, দুপুরে নয় বিকেলের দিকে, তখনই দেখলাম দুধটা ফেটে গেছে, তার জন্য দিলাম। তো এই দেখো সুজিটা কিন্তু ফুটে উঠেছে, মানে অল্পই করেছি, পাতলা করে করব, বেশি ঘন করব না। তো প্রথমে দুধ দিয়ে পানি দিয়ে সুজিটাকে ফুটিয়ে নিচ্ছি, ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেবো, আর কিছুই দিব না, এরকমই নর্মাল সাধারণভাবে ঘরে যেটা করে, কিন্তু খেতে ভালো লাগে এভাবেও। তো চলো এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনিটা, মিষ্টি। তো তোমরা ভেবো না আবার যে তোমাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করছি, এরকমই রান্নাটা করছি বলে তোমাদেরকে দেখালাম। তো দেখো দিয়ে দিলাম চিনি, খুব বেশি চিনি দেবো না, কারণ গুঁড়ো দুধটা এমনিতে মিষ্টি হয়, বেশি চিনি দিলে বেশি খুব মিষ্টি হয়ে যাবে, তো অল্প মিষ্টি দিলাম। আর আমার মেয়েকে দিলে আবার একটু সামান্য লবণ দিতে হবে, শুধু মিষ্টি হলে আবার খাবেই না। তো বন্ধুরা এখন 10টা বেজে গেছে, ধরো দেখি কথাটা বলতে দিও, হ্যাঁ। তো বন্ধুরা 10টা বেজে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বলে নিই যে তুমি বলবা, হাসো না। তো মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমি মামনি খেয়ে নিয়েছি, আমরা 3জনেই। আর দেখলাম আর বেশি ভ্লগটা বড় করবো না, সারাদিনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যা যা করলাম না করলাম। তো এবার শেষ করার পালা, ওই জন্য চলে এলাম তোমাদের সামনে ভিডিও শেষ করার জন্য। আর তোমাদের এখনো আসেনি, তো দেখতে পেলাম, ওই জন্য করলাম রুটি। হ্যাঁ মামা মনু খেয়ে নিচ্ছে। এবার কি করবো আমরা, এবার ব্লগটা কি করবো, একটু সামনে এসে, তোমাকে ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না, পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে না, আমার কোলে এসো, পুরোটা তোমাকে দেখতে পাওয়া যাবে, দেখতে পাবে। এখানটায় তাকাও, এই জায়গাটায় তাকাও, এই জায়গাটা তাকিয়ে কথা বলো, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো। তো বন্ধুরা দেখলাম যে
শেষ করি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে ভিডিওটা। ভাত খেয়েছি শোনা, আর হচ্ছে ভাতটা শেষ করবে। হ্যাঁ আর হচ্ছে ব্লগটা শেষ করব। তো তোমাদেরকে যদি ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এই দেখো মামুনি বলছে ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন। আমি বলার আগে ওটা ভেঙে যাবে শোনা, এটার উপর চাপ দিয়ে ভেঙে যাবে। সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তাহলে শুনে নিলে, আমাকে আর বলতে হলো না, মেয়ে বলে দিল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমার ব্লগ ভিডিও যা আসবে তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, বলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আবার ইনশাআল্লাহ ভালো করে বলো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই।